আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শেখ, আজকে আসলে অনেক কঠিন আলোচনা হয়েছে, তারপরে দুটা প্রশ্ন করে ফেলি। ছোট্ট প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখি যে আমাদের বাসায় বা অফিসে, এমনকি ইদানিং মসজিদেও দেখা যাচ্ছে যে অনেকে অ্যারাবিক ক্যালিগ্রাফি, আল্লাহু, আয়াতুল কুরসি, সূরা লাক, আহ, ইখলাস, ফালাক, নাস এগুলো টাঙিয়ে রাখেন, ঝুলিয়ে রাখেন। আম, এটার ব্যাপারে শরীয়ত কি বলে? এরপর আরেকটা প্রশ্ন আছে। বাড়িতে বাড়িতে না মসজিদে? বাড়িতে, অফিসে, এমনকি মসজিদেও ইদানিং দেখতেছি। আমি ফ্লোরিডাতে গিয়েছিলাম, সেখানে মসজিদে আমি দেখলাম যে অবস্থা, এবং আমাদের এখানে ধনী ফ্যামিলি গুলো যেখানে থাকে লং আইল্যান্ডে, সেখানেও দেখা যাচ্ছে মসজিদে এগুলো আছে। বাড়িতে অথবা আপনার অফিসে যদি ঝুলিয়ে রাখে, তাহলে সেটার একটা অবস্থা হচ্ছে যে ঝুলিয়ে রেখেছে আত্মরক্ষার জন্য, যে বাড়ি তাহলে বদনজর থেকে মুক্ত থাকবে অথবা জিন শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকবে, তাহলে এটা তাবিজের মতো। তাহলে আর তাবিজ হচ্ছে সে জায়েজ নাই, তাবিজ হারাম। তাবিজ সে আপনার কোরআন দিয়ে হোক অথবা কোরআন ছাড়া অন্য কোনো বাক্য দিয়ে হোক জায়েজ নয়। তাবিজের কোনো ভাগ নেই, এক কথায় তাবিজ নিষিদ্ধ। তো এটা জায়েজ নয়। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে সেটা দেওয়াল বা ঘরকে সাজাবার জন্য। ঘরকে অনেকে অনেক কিছু দিয়ে সাজায়, কেউ ছবি টবি দিয়ে সাজায়, গাছপালার এ কোরআনের আয়াত দিয়ে সাজিয়েছি। তো ওলামারা বলেছেন যে কোরআনের আয়াত দিয়ে ঘর সাজানো বা অফিস সাজানো, এইটা কোরআন কারীমের আয়াতের অবমাননা, সুতরাং সেটাও জায়েজ নাই। জি। তৃতীয় অবস্থা হচ্ছে যে কোরআন কারীমের আয়াত, আয়াতুল কুরসি অথবা অন্য কোন সূরা বা কিছু আয়াত বা জিকির আজকার ঝুলিয়ে রেখেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বা কোনো দোয়া তাসবিহ ঝুলিয়ে রেখেছে, সেটা মুখস্থ করার জন্য। যে দেখলে যখন হয়তো শুয়ে আছি দেখছি মুখস্থ হচ্ছে, বা ছেলে মেয়েরা দেখবে আর মুখস্থ করবে, এই জন্য। অথবা স্মরণ করানোর জন্য, যেমন সৌদি আরবের রাস্তায় বিভিন্ন জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে রাস্তায় রাস্তায়। উদ্দেশ্য হচ্ছে যে রাস্তাতে যে চলবে পথচারী, সে দেখলে স্মরণ হবে, তখন আল্লাহর জিকির আজকার করবে। এইরকমটা হলে জায়েজ আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে এই তিনটে অবস্থা, দুটো অবস্থায় জায়েজ নাই। ঘর সাজাবার জন্য হলে জায়েজ নাই। ওইরকম মসজিদ সাজাবার জন্য, চাকচিক্যময় করার জন্য যদি কোরআন আয়াত লেখা রাখে তো ঠিক নাই, এটা কোরআনে অবমাননা যে আপনি দেয়ালকে সাজাবেন কোরআন দিয়ে। আর যদি তাবিজের জন্য হয়তো সেটাও জায়েজ নাই। আর যদি স্মরণ করাবার জন্য অথবা মুখস্থ করার জন্য, যে দেওয়ালে লাগা থাকলে দেখে দেখে মুখস্থ করবো, তাহলে জায়েজ আছে, কোনো অসুবিধা ইনশাআল্লাহ। শাইখ, আরেকটা প্রশ্ন হচ্ছে, একটু সময় নিচ্ছে, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার দেখলেন যে তিনজনের কাছ থেকে কোরআন শিখতে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে একজন ছিলেন উবাই ইবনে কাব। তো উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনার পিছনে ওনার একটু ভক্তর মতো যারা ওনার কাছে কোরআন শিখতেন তারাও যাচ্ছিলেন। তো এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে হাতে একটা বাড়ি মেরেছিলেন। তখন উবাই বললেন, ইয়া ওমর, আমি কি অপরাধ করলাম, কেন আপনি আমাকে মারলেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, দেখো কাব, উবাই, তুমি যে ফেতনার মধ্যে আছো, তোমার পিছনে যে অনুসারী, এই ভক্তর ফেতনা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তো আজকে আমি বলতে চাই, ফেসবুকে দেখা যায় শাইখ, আমরা আপনাকে উহিব্বুকা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসি, অনেককেই ভালোবাসি, কিন্তু খোদাগর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মরে গেছেন 5 বছর পরে, আমরা দেখলাম ওনার মৃতদেহের ছবি বা অন্যান্য বিভিন্ন কমেন্টে মানুষজন আসলে একটু বাড়াবাড়ি করে ফেলে, ব্যক্তি পূজা বা কখনো একটা বন্দনার দিকে চলে যায়। আমি, আপনি খুব ভালো করে আমার থেকে জানেন যে অনেকগুলা ফেসবুক পেজ আছে আপনাকে নিয়ে এবং আরো অনেক শাইখকে নিয়ে, এবং সেখানে কিছু বাড়াবাড়ি কথা চলে আসে। আমরা যেখানে কোরআন সুন্নাহকে ফলো না করে শাইখ, দেখা যায় যে আমাদের স্টুডেন্ট লাইফও ব্যক্তিটা অনেক বড় হয়ে যায়, ব্যক্তির ব্যাপারটা একটু চলে আসে। এই ব্যাপারে যদি শাইখ আপনি পরে লেকচার দেন, আজকে যদি একটু সংক্ষেপে কিছু বলেন। এইভাবে তাকলিদ শুরু হয়েছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সম্পর্কে প্রথম দিকে কিন্তু অন্ধভক্তি ছিল না, ছিল যে তাদের থেকে ইস্তেফাদা করছে, উপকৃত হচ্ছে, এলেম শিখছি। এই জন্য আবু ইউসুফ আর মোহাম্মদ তার ছাত্ররা কিন্তু অধিকাংশ বা 1/3 অংশে বিরোধিতা করেছেন। যখন দেখেছেন হাদিসের খেলাফ হচ্ছে, তখন ওস্তাদের বিরোধিতা করেছেন, বিপরীত ফতোয়া দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে এটাই অন্ধ তকলিদে পরিণত হয়েছে, আর এমন সেটা করেছে যে সেটা মযহাব হয়ে ফরজ করে নেওয়া হয়েছে। মযহাব না মানলে গুমরাহ। তো এই ফিতনা থেকে আল্লাহ বাঁচাক। এটা ফিতনা যেমন জনগণের জন্য, তেমন যার সম্পর্কে অতিরঞ্জন করা হচ্ছে তার জন্য ফিতনা। তার মধ্যে রিয়াকারি চলে আসবে, তার জন্য অহংকার চলে আসবে, দুনিয়ার লোভ লালসা চলে আসবে, বড় ফিতনা। আল্লাহ যেন এইসব ফিতনা থেকে হেফাজত করে। সুতরাং এগুলো বর্জনীয়, এগুলো থেকে বেঁচে থাকবেন। বাড়াবাড়ি করে লাভ নাই। খুব বেশি করলে যার দ্বারা আপনার এহসান হয়েছে, উপকার হয়েছে, দোয়া করেন আপনি। দোয়া করে এটা কাজে আসবে। আপনার এইসব প্রশংসা কি কাজে আসবে ফালতু দুনিয়াতে? বরং দোয়া করলে দুনিয়া আখিরাত সব জায়গায় কাজে আসবে, জীবনে বরকত হবে, দুনিয়া আখিরাত ভালো হবে। এটা হওয়া উচিত।
এই করতে গিয়ে যেই সময়টা মৃত্যু দিবস, উস্তাদের বা শাইখের কোনো মৃত্যু দিবস, সেই সময় বিদাতীদের মধ্যে এক রকমের মৃত্যু দিবস পালন হয়ে যাচ্ছে। তো আল্লাহ এসব থেকে হেফাজত করে।